অফিসের কোনো কথা না। পার্সোনাল? পার্সোনাল না, ঠিক আমার পার্সোনাল। ওকে, আমার পার্সোনাল নাকি আপনার? আমার, তোমার, তোমার, আমার, মানে দুজন দুজন। আমি মানেটা ঠিক বুঝতে পারলাম না স্যার। বুঝবে, তুমি কি অফিস টাইমের পরে, মানে অফিস শেষ হওয়ার পরে তুমি কোথায় কোথায় যাও, কি করো? কি আর করব, বাসায় চলে যাই। ও, বাসা চলে যাও। আচ্ছা, অফিসের পরে আজকে যে কোনো সময় মানে কোথাও যাওয়া যায় না, মানে কোথাও যাই বসি একটু, মানে অফিসে না, বাইরে বাইরে কোথাও। বাইরে কোথাও? হ্যাঁ, মনে করো যে কোনো রেস্টুরেন্টে বা কোনো মার্কেটে বা কোথাও। হ্যাঁ স্যার, ঠিক আছে, বলেন কবে কোথায় কোথায় বসবেন আপনি বলেন। ওকে, আমি তোমাকে জানাচ্ছি বিষয়টা। ওকে, ঠিক আছে, জানো। ঠিক আছে স্যার, আমি তাহলে আজকে উঠি। যে করেই হোক আমার ফ্ল্যাটটা চাই, ঢাকা শহরে একটা ফ্ল্যাট। ওকে যে করেই হোক এই পাগলের সাথে বিয়েটা দিতে হবে। জি স্যার, জি জি ঠিক আছে। খুশি আপা, চলো ম্যানেজার স্যার রুমে যাই, স্যার ডাকছে এখনই। আমাকে যেতে হবে? এই তো তুমি থাকো, তোমার কথা কিছু বলেন। হ্যাঁ আচ্ছা, এসো। একটা ফোন করে দেখুন না কত দূর আছে। তোমার ক্লায়েন্ট কত দূর? বললো তো চলে আসছে, কিছু সময় নাকি লাগবে। বুঝতেই তো পারছেন, ক্লায়েন্ট এসে বসে থাকলে না খুব বিরক্ত হয়, আর সেই বিরক্তির ঝাল আমাদের উপর ফেলে। হ্যাঁ ঠিক আছে, আমি ফোন করছি। হ্যালো, হ্যাঁ কোথায় আপনি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আসেন আসেন। ওকে, হ্যাঁ আসছে। ভাইয়া জানেন, আজকে এমন একটা ক্লায়েন্ট এসেছিল, পুরাই মেন্টাল। মেন্টাল? তোমাকে দেখে ক্রাশ খাইছে। তুমি যেসব ড্রেস আপ করো না। মানে আমি কি খুব বাজে ড্রেস আপ করি? না, একটু মডার্ন আর কি। ভাইয়া আমি কি করতে পারি বলেন, এইটাই তো অফিসের অর্ডার। এই ধরনের ড্রেস পরি তো আমাকে মডার্ন চয়েসের ক্লায়েন্টদেরকে ডিল করতে হয়। তা তোমার ক্লায়েন্ট আর কি বললো? কি আর বলবে, ডিরেক্ট বিয়ের প্রস্তাব। রাজি হয়ে যেতে? মাথা খারাপ, কজনের প্রপোজালে রাজি হব? এরকম প্রপোজাল তো প্রতিটা দিনই কম বেশি আসে, আর একটা পাগল তো প্রতিটা দিন গেটের সামনে দাঁড়ায় থাকে। আল্লাহ জানে কখন কি হয়। হ্যালো, হ্যাঁ এসছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আসতেছি। ওকে, এসে গেছে? হ্যাঁ চল। কিন্তু এইটা তো একটা রেস্টুরেন্ট স্যার। অসুবিধা নেই, রেস্টুরেন্টে আমরা কিছু খাবো না মানে যদি কেউ দেখে ফেলে তাহলে তো সমস্যা হয়ে যাবে। কেন দেখবে, কোনো অসুবিধা নেই, যেন না দেখে এই জন্য একটু ভেতরে যাবো, ভেতরে গিয়ে খাবো। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস, আমি আছি। প্লিজ প্লিজ আসুন আসুন, প্লিজ সিট ডাউন। স্যার অফিসের যদি কেউ দেখে ফেলে তাহলে কিন্তু অনেক বড় প্রবলেম হয়ে যাবে। হাউ ফানি! কেন প্রবলেম হবে? আমরা তো এখানে প্রেম করার জন্য আসিনি।
না কি খাবেন? মানে না মানে স্যার আসলে কি এতদিন ধরে একই অফিসে জব করছি, আপনি তো কখনো আমাকে পার্সোনালি ডাকেননি, তাই একটু নার্ভাস ফিল করছিলাম। আমার তেমন একটা খিদা নেই, আপনি যা অর্ডার করেন নো প্রবলেম। আচ্ছা ওকে ঠিক আছে। তুমি এখন বলো কেমন আছো তুমি? কেমনই আর থাকবো স্যার, 10টা 5টা অফিস, আপনিও করেন আমিও করি, আপনি যেমন আছেন আমিও তেমন আছি। রাইট, ঠিক কথা বলেছ। আসলে এই বোরিং লাইফ, চাকরি জীবনটা আর ভাল লাগে না। আমার যদি হিউজ মানি থাকতো, টাকা থাকতো, তাহলে আমি নিজে একটা ব্যবসা খুলে বসতাম। আচ্ছা ভাই, তোমার আপা দুলা ভাই কেমন আছে বলো? জি ভালো আছেন। চিলড্রেন, বাচ্চারা কটা কটা বাচ্চা যান? 2টা ভালো আছে। তুমি আর কতদিন আপা দুলা ভাইয়ের বাসায় থাকবা? নিজের জন্য কিছু ভাববে না? স্যার নিজের জন্য কি আর ভাববো, আপাতুল্লা ভাই তো অনেক দিন ধরে বিয়ের জন্য উঠে পড়ে লেগে আছে, আর বিয়ে যে করব কাকে করব, আর সবচেয়ে বড় কথা স্যার বিয়ে করলেই তো চাকরিটা চলে যাবে। হ্যাঁ, এইটা অবশ্য ঠিক কথা বলেছ। কবি এখানে নীরব। সেম টু মি, আমার একই অবস্থা। এই যে এত বয়স হয়েছে অথচ দেখো বিয়ে শাদী করা হয়নি। আর সেম যদি করি তাহলে আমারও মনে হয় এখানে চাকরিটা থাকবে না। ও বাই দ্য বাই, তোমার ওই যে ছেলেটা, ওই যে তোমাকে ডিস্টার্ব করে আর কি, কি যেন নাম, কি যেন কোন ছেলেটা? ওই যে ওই পাগলটা? পাগল হলো কিন্তু অনেক ধন সম্পদের মালিক, 3টা বোন আর ও একমাত্র ভাই। অবশ্য বোনেরা তার ভাইয়ের সুখের জন্য ধন সম্পদ সব কিছু লিখে দিতে রাজি আছে। বুঝতে পেরেছো কি অবস্থা? রাজকপাল নিয়ে জন্মেছে। স্যার কয়েকদিন ধরে খুব জ্বালাচ্ছে। শোনো, ওইরকম একটা ছেলের, হালকা পাতলা ছেলের, ঢাকা শহরে 3টা ফ্ল্যাটের মালিক, আর আমরা একটা ফ্ল্যাটের কথা চিন্তা করতে পারি না। আমি শুনেছি অনেক ব্যাংক ব্যালেন্সও আছে, ফিক্সড ডিপোজিট আছে। কিন্তু দেখলে তা মনে হয় না স্যার। হ্যাঁ, থাকে দুলা ভাইয়ের বাসায়। সবাই সম্পত্তি কি আছে না আছে কোনো খোঁজ নেই, খোঁজ রাখে না, সব কিছু দেখে দুলা ভাই। একদিন দেখবেন স্যার ওই দুলা ভাই সব হাতিয়ে নিয়েছে। ও দুলা ভাই এসেছিল, আমাদের অফিসে এসেছিল, আমার সাথে অনেক কথা হলো, আমাকে খুব করে ধরলো যে কী করা যায়, আমার শালাটা কী করা যায়, একটু করে দিন না। শুনে খুব মায়া লাগলো। আচ্ছা বলো তো কী করা যায়? সেটা আমি কি বলবো স্যার, কিন্তু স্যার প্লিজ এমন একটা ব্যবস্থা করেন যাতে সে আমাকে আর ডিস্টার্ব না করতে পারে। কাম টু দ্য পয়েন্ট, কাম টু দ্য পয়েন্ট। এই বিষয়টা নিয়েই আমি তোমার সাথে একটু ডিসকাস করতে চাচ্ছি, পরামর্শ করতে চাচ্ছি। আমি কি পরামর্শ দিব স্যার? ওসব বাদ দাও, ওসব বাদ দাও। আচ্ছা ঠিক আছে, তুমি ভেবে নাও না, তুমি ইমাজিন করো না যে তুমি তার মোহিনী। মানে? দেখো ইতি, তোমাকে আমি সোজা সাপটা একটা কথা বলি, তোমরা দুজনেই কিন্তু দুলা ভাইয়ের বাসায় থাকো, ওর কিন্তু অনেক কিছু আছে, তোমার কি আছে? না, আমি যেটা বলতে চাচ্ছি, ছেলেটা দেখতে শুনতে কিন্তু খারাপ না, একটু বোকা টাইপের আর কি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি পাগলটার মোহিনী হব? হাউ ফানি। দেখো ইতি, জিনিসটা ফান হিসেবে নেওয়ার বিষয় না। ছেলেটা কিন্তু তোমাকে অনেক ভালোবাসে, আর একটা কথা মনে রাখবে, সহজ সরল ছেলেদের ভালোবাসা কিন্তু অনেক গভীর হয়। তো আমি এখন তাকে ভালোবাসবো? শোনো ইতি, তোমাকে একটা কথা বলি, তুমি কিন্তু একেবারে বাচ্চা মেয়ে নও, তুমি কিন্তু প্রাপ্তবয়স্কা। নাটক সিনেমার যে কাল্পনিক ভাবনা, কাল্পনিক কথা, এটা তুমি পার করে এসছো। একটা জিনিস বললাম না, তুমি একটু যাও, পরে তোমাকে ডাকছি। একটা জিনিস মনে রাখবা, সুযোগ কিন্তু বারবার আসে না। Be practical. হ্যালো। হ্যাঁ বাক্স ভাই, কি খবর কি আপনার বলুন। খবর তো ভাই আপনার কাছে, কতদিনই তো হয়ে গেল ভাই।
এখনো কোনো খবর দিতে পারতেছেন না। এদিকে তো ভাই আমার বাড়িতে বেখবর অনেক স্বামী। শোনেন পাঁচশো ভাই, বাবি সাহেবকে বলবে একটু অধৈর্য যেন কম হয়, ব্যাসবুর না হতে বলবেন, ঠিক আছে? এইসব ব্যাপারে একটু ধৈর্য ধরতে হয়, সময় লাগে। শোনেন, এটা নর্থ পোল আর সাউথ পোলের ব্যাপার না। বড়শিতে আধার গেঁথে পুকুরে ফালানো হয়েছে। শোনেন, বড় মাছ ঠোকর দিতে হলে একটু সময় লাগে, অপেক্ষা করতে হয়, বুঝতে হবে আপনার।